হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তারকেশ্বরে গিয়েছিলাম, তো দিনটা কিভাবে কাটালাম সমস্তটাই শেয়ার করছি। আর চ্যানেলে প্রথমবার হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো টোটাল ভিডিওটা। হ্যালো গাইস, এখন সবাই বাজে 5টা। ঠিক আছে, এই যে 5টা বাজে। আজকে আমরা যাবো তারকেশ্বরে। ঠিক আছে, সকালে বেরোবো না, সারা রাত ঘুমাইনি, এটাই যা। গলাটা একটু হালকা বসে আছে, ঠান্ডাও লেগেছে। যাই হোক, আমি এখনো ফ্রেশ হইনি, চোখও ধুইনি। অবস্থা আমার একটু ইয়েই আছে। যাই হোক, আমি এবার রেডি হবো। সকাল সকাল বেরোনোর আছে, ভেবেছি আমরা 6টায় বেরোবো। দেখি কটায় বেরোনো যায়। এখনো বাবা ওঠেনি ঘুম থেকে। মা উঠে গেছে, এবার আমি রেডি হবো ভাত বাঁধবে। ঠিক আছে, এবার রেডি হয়ে তোমাদেরকে মিট করছি। ম্যাডামে আমি একটু দিয়ে চলে এসেছি। তো এখন আমি করবো ফার্স্টে টোনার লাগাবো। আমি মিনিমালিস্টের টোনারটা ইউজ করি। আর আমার যখন কোনো যাবার হয় একটা করে ছোটো করে পিম্পল হবি। এটা হচ্ছে আমার রীতিনীতিতে আছে। জানি না এটা সবারই হয় কিনা, মেয়েদের তো মোটামুটি আমি দেখেছি সবারই একটা করে পিম্পল চলে আসে যখন মেন অকেশনে যাওয়ার বা কিছু একটা থাকে। এরপরে আমি লাগাবো ময়েশ্চারাইজার। আমি আজকে সেরামটা স্কিপ করছি, যেহেতু সারাদিন থাকবে, রোদে থাকবে, তাই জন্য আমি এখন সেরামটা স্কিপ করলাম। ও হ্যাঁ, আমি ডট এন কি ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি। তো আমি ভালো করে সারা ফেসে আমি লাগিয়ে নেবো। দেখুন, এটা আমি আগে একটা কিনেছিলাম, ওটা শেষ দিয়ে আমার 1 বছর লেগেছিলো। এটা আমার সেকেন্ড পারচেস। বড় টিউবটাই আমি কিনেছি যাতে অনেক দিন যায়, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে আমি লাগাবো মিনিমালিস্টেরই সানস্ক্রিন। অত জল নেই তো, বাবা বলছে এটাই ঠিক আছে। আমি লাগাবো এখন মিনিমালিস্টের সানস্ক্রিন। একটু বেশি করেই লাগাই আমি সানস্ক্রিন। এটাই হচ্ছে যে এর মধ্যে SPF 60 আছে, সানস্ক্রিন উইথ সিনামারিন প্লাস হাইড্রোনিক অ্যাসিড প্লাস ভিটামিন ই রয়েছে। আর এটা হচ্ছে PA প্লাস 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 প্লাস, মানে 4টে প্লাস রয়েছে এটাতে। তো এটা যথেষ্ট ভালো। আমি এটা ফার্স্ট টাইম এটা কিনেছি, তো আমি এটা দেখেছি। তার আগে আমি ডি কন্ট্রাস্টেডটা ইউজ করতাম আগে। সরি, স্পেলিং মিস্টেক হয়ে গেছে। তো তারপরে আমি এটা কিনি, আমি দেখেছি মোটামুটি ভালোই কাজ দেয়। এবার আমি আবার একটা ইউজ করবো ডট এন কি টিন্টেড সানস্ক্রিন। এর মধ্যে এটা ওয়ার্ম আইভরি কালারটা, কালার বলো না, এটা মানে একটা টোন যেটা বলে। তো এটা আমি অনেকটা মেকআপ হিসেবে ইউজ করে থাকি। মেকআপের ভালো, আমি ডাবল প্রোটেকশন ইউজ করছি বলতে গেলে। আচ্ছা, আমি যখন তোমাদের কাছে আমার স্কিন কেয়ারটা রুটিনটা যেমন শেয়ারই করছি, তো আমি ফার্স্টে যেরকম বললাম, আমি মিনিমালিস্টের আমি একটা ফেস ওয়াশ যেটা বলে ক্লিনজার, সেটা আমি ইউজ করি। নেক্সট হচ্ছে আমি ময়শ্চারাইজার ইউজ করি ডট অ্যান্ড কি, আর সাথে আমি ইউজ করি ভিটামিন সি সিরাম কেমিস্ট অ্যান্ড প্লেতে। তো সেটা আমি ইউজ করি। নেক্সট আমি যেরকম ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন, যেটা স্টেপ বাই স্টেপ হয় সেটা আমি ইউজ করে থাকি। তো তোমাদের কাছে আমি এটা শেয়ার করেই দিলাম আমি বেসিক্যালি কী কী স্টেপ ইউজ করি। হ্যাঁ, মাঝে মাঝে আমার
ইচ্ছা জাগে যে একটু মুখের কেয়ার নেবো বা কিছু, তখন এর সাথে আমি একটু মুখে আমি আইস রাব করে থাকি। স্কিনটা পুরোটাই প্রেপ হয়ে গেছে। গুঁড়োটাই খেয়ে দিবে, আর কিচ্ছু করতে হবে না। তো স্নানই করবে। হ্যাঁ, ওই জন্য তোমরা হালকা করে শুধু একটু গুঁড়োটা করে দিবি, আর আমি একটু সানস্ক্রিন আর একটু পাউডার মেখে দেবো, আর গুঁড়োটা করে দিবি, আর একটা ঠিক করে নেবো, মিষ্টি করে দেবো। ব্যাস, গুঁড়ো ভাগ নিবি আর বাবাকে জিজ্ঞেস করে নেবো। তোর যদি লাগে তো নিতে পারিস, কেননা সব সময় বড় ব্যাগ তুল করা কি। মানে জলের বোতল হালকা কিছু হাতে হাতে। হ্যাঁ, জলের বোতল বা অনেকে বলে যে আমরা নো মেকআপ লুক করি, কোনোদিনও হয় না। সব মেয়েরাই মেকআপ করে, অল্প বিস্তর সবাই মেকআপ করে। আমি তো ভাই পারি না নো মেকআপ লুক করতে। হয়তো কাজলটা একটু কম পরলাম বা দিলাম না, বা একটু লাইনার করলাম কি দিলাম না, মাস্কারা লাগলাম, এরকম হয়। কিন্তু নো মেকআপ লুক হয় না। করলে ভাই করো, না করলে ভাই না করো, এটাই হচ্ছে ব্যাপার। যদি বেরোনো থাকে আমি একটু পাউডার লাগিয়ে, মানে সানস্ক্রিন, যা স্কিন কেয়ার আছে সানস্ক্রিন লাগিয়ে আছে, তারপর পাউডার লাগাই, বেরোই। তখন বেরোচ্ছি ভাই আবার এরকম করে বেরোবো, কেন বেরোবো না? নিজে পয়সা দিয়ে কিনেছি, সব থেকে বড় কথা। নিজের পয়সা দিয়ে কিনেছি, খারাপ পয়সা দিয়ে কিনে নিই। সুতরাং আমি আমার মেকআপটা কোথায় ইউজ করবো না করবো সেটা যদি লোকে না বলে সেটাই বেটার। ইনি থাকবে এত মেকআপে এত ইউজ করো কেন, এত কেন ইউজ করো, এই সমস্ত মেয়েদের তোমাকে তো এমনি ভালো লাগে। আচ্ছা সত্যি কোনো মেকআপকে এরকম মেকআপ ভালো লাগে না। হ্যাঁ, তারা রিয়েল বিউটি হয়, হ্যাঁ সবাইকে মিষ্টি দেখতে লাগে। হ্যাঁ ভাই, যখন মেকআপ করছো ভাই তুমি তাহলে প্রপারভাবে করো না। যখন মেকআপ করবে তো প্রপারভাবে মেকআপ করো, তো বুঝতে শেখো, এটাই বলবো। বলবে মেকআপ করে না, পছন্দ না ভাই, পছন্দ না। মেকআপ মেয়েদেরকে এগুলো দেখলে না, হ্যাঁ কেমন আছি, ভালো আছি তো মা, হয় না ভাই প্লিজ। আমি তো ভাই সেই ধরনের মেয়েদের মধ্যে পড়ি না ভাই, স্ট্রেট ফরওয়ার্ড পড়ো। আচ্ছা ভাই, আমি একটা জুডিও থেকে ব্লাশ কিনেছিলাম, এইটা নেই না, কাজলে লাগে, জানি না কেন ডিপ কালার কিনে ভালো, বাবা ভালো লাগে, কিছুই লাগে না, খুব খারাপ লাগে দেখতে। আচ্ছা, আমরা যখন ডিপ মেকআপ বা ভালো মেকআপ করতে আমি তখন বিউটি স্পঞ্জ, ব্রাশেস সমস্ত কিছু ইউজ করি। যখন আমার তাড়াতাড়ি হয় করা থেকে ভাই, হাত দিয়ে আপনার হাত জগন্নাথ ভাই, নিজের হাত চালাও। খুব গরম লাগে, আমি কিন্তু বেসিক্যালি খুবই ঘামাই, সেই কারণে আমি একটু বেশি পাউডার দিয়ে থাকি। তারপরে আমি সেটিংসকে, তারপরে আমি ব্রাশ দিয়ে আমি ছেড়ে নিই, তারপরে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিই, এটাই যা কথা। আমি আগে পাউডারটা একটু লাগাই বেশি। আর এটা ভেবো না এটা জনসন বেবি পাউডার, থেকে ভালো। এক বোতল আমি কিনেছিলাম, মানে এক বটল, এত বড় বটল আমি কিনেছিলাম, এতটা ছোটো বড়, এটা এখনও চলছে। ভরে করে না, ভরে বুড়ি বুড়ি না, বুড়ি 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 বুড়ি, এটা মা ফাউন্ডেশন, এটা এই দুটো মেখে নিই।
কি দেবো বলো, ওখানে বের করে দেবো? এটা এটা নিবি তো? কি করেছি তো তোমরা দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি সকালবেলা 6:30টায় বাস ধরে। মা আর আমি একসাথেই বসেছিলাম। তো বাস ধরে আমরা হাওড়া যাচ্ছি, হাওড়া থেকে ট্রেন ধরে তারকেশ্বর। তো এখন সকাল বাজে 7:25 ট্রেন ছিল। তো এখন হাওড়া ব্রিজে একদম পড়বো সকাল। তো দেখতেই পাচ্ছ ট্রেনে আমরা উঠে পড়েছি। 7:25 ট্রেনটা আমি পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যে পাবো না। আর এদিকে বাবা বসে বসে ঘুমাচ্ছে আর আমি এদিকে মার ভিডিও নিচ্ছি। যাই হোক, 1.5 ঘন্টা হাতের সময় ছিল 7:25 ট্রেনে, তাই কারণে আমি একটু নিচিড়ে ভাজা খাচ্ছিলাম। আর 9:10 নাগাদ আমাদেরকে স্টেশনে নামিয়ে দেয়। সেখান থেকে টোটো ধরে একেবারে 5 মিনিটে হাঁটা পথ রয়েছে, আর তোমরা টোটো করেও যেতে পারো। অবশ্য আমাদের 3 জনে 50 টাকা নেয় সেই কারণে। তো আমাদের মন্দিরে গেটে নামিয়ে দেয়। এই যে মন্দিরের গেট, এখান থেকে হেঁটে যেতে হচ্ছে। এদিকে পান্ডারা বলছিল যে রুম আছে কিনা। এইখানে রুমের জন্য আমরা সদানন্দ ভবন আমরা নিয়েছি। মাঝখানে ভিডিওটা নিতে পারিনি, কেন কি ওখানে পুজো দিই সমস্ত কিছু। তখন স্নান দান করে সমস্ত পুজো দেওয়ার পর আমরা চলে আসি এখানে আমাদের ব্রেকফাস্ট করতে, বাবা আর আমি, মা। আর এদিকে মা বলছে যে দক্ষিণেশ্বরে এগুলো হয় না, পান্ডারা পুজো দেওয়ার সময় যা যা দক্ষিণা হয় সেটা নিচ্ছিল। আর এদিকে আমরা কচুরি আর এটা খেয়েছিলাম, হিঙের কচুরি আর একটা তরকারি দিয়ে। এই যে এই দোকানটা, সেই দোকানটা থেকে আমরা খেয়েছি কচুরি আর রসগোল্লা নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করার পর আমরা মন্দির পরিক্রমায় আরেকবার বের হই। এখানে মন্দিরে আমরা যাই, তখন আরতি হচ্ছিল, তখন 11টা মতো বাজে। এখানে মন্দিরে 2টো টাইমিং রয়েছে, একটা হচ্ছে সকালবেলা দিক করে 9:30 অবধি, আবার মন্দিরে দরজা খোলে হচ্ছে 11টা থেকে আর 1:30টা অবধি। আর এদিকে সমস্ত ঘুরে টুরে আমি এখানে চা খাচ্ছিলাম, অনেকটাই খিদে পাচ্ছিল। তো এদিকে বাবা নাটক করছে চাটা কী করে খেতে হয় মজা করে। একটু রেস্ট ফেস্ট নিয়ে আমরা দুপুরবেলা আবার লাঞ্চ করতে বেরিয়ে যাই। নিরামিষই খেয়েছিলাম সেদিনকে। এই যে সেই দোকানটা। এদিকে খাওয়া দাওয়া করার পর বাবা এখানে দেখতে পায় যে অনেকে বাচ্চারা করাচ্ছিল, ওনারাও করাচ্ছিল। তো এটা ওই কেদারনাথ উজ্জয়নের মতো তিলক যে কাটায় সেরকম কাটায়। আমার ভিডিওটা নেওয়া হয়নি, বাবা মায়ের ভিডিওটাই আমি নিচ্ছিলাম। তো এটা ভালোই এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার। তো খুবই ভালো লাগছিল এই তিলক কাটাটা। অনেক দিনই আমার ইচ্ছে ছিল করানো, বাট এটা ফার্স্ট টাইম। তারপর আবার আসি একবার দুধ পুকুরটা বন্ধ ছিল, স্নান করে পুজোটা দিতে পারিনি। তো তারপরে সমস্ত কমপ্লিট করে আমরা 4:30 ট্রেনে আবার বাড়ি ফিরে আসি। তো এই হচ্ছে আজকে ভিডিও শেষ করছি। জানি প্রথম ভিডিওতে ভুল ত্রুটি থাকতেই পারে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা সবাইকে, পরে ভিডিওর জন্য দেখতে থাকো।